আসর থেকে আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করব। মূলত এই যে জশ্নে জুলুস সেটি আয়োজন করা হয়েছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায়। এটি 1974 সাল থেকে বন্দরনগরী চট্টগ্রামে আয়োজিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ঐতিহ্যের যে মেলবন্ধন, সেই ঐতিহ্যের মেলবন্ধন এবং ধারাবাহিকতায় এবারও এই যে 55তম আসর, সেই 55তম আসরটি শুরু হয়েছে। এটি সকালে নগরীর 16 শহরে অবস্থিত জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার যে আলমগীর খানকা দরবার শরীফ রয়েছে, সেখানে প্রথমে দেশবাসীর জন্য দোয়া করা হয়। এরপরে পাকিস্তানের প্রখ্যাত আলেমে দ্বীন দরবারে সিরিকুলডিয়া দরবার শরীফের সাজ্জাদ আনশীল এবং আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহের নেতৃত্বে এই যে জুলুস সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং তার সাথে ছিলেন সৈয়দ আকিব শাহ, তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন। এই মুহূর্তে তিনি 16 শহর 2 নম্বর গেট 16 শহর অতিক্রম করে মুরাদপুরের দিকে অগ্রসর হচ্ছেন। এরই মধ্যে আমরা আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন প্রায় 70 লাখ মানুষ এরই মধ্যে চট্টগ্রামে অবস্থান করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন এবং তারা বলছেন যে আসলে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসা কোনোভাবেই কিন্তু প্রকাশ করার ভাষা নেই তাদের কাছে। এবং তারা বলছেন এই যে মুসলমানদের যে ঐক্য, সেই ঐক্যর একটি বহিঃপ্রকাশ এই যে জশ্নে জুলুস, তার মাধ্যমে এই যে এখানে এসেছেন, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। বছর ধরে এখানে আসেন? এটা বলতে আমরা তো 10 বছর যাবত পর্যন্ত এখানে আসতেছি, আমি জন্মগত করতে। কেমন লাগছে? লাস্ট 2023 সালে আসছিলাম, এখন 2026 সালে আসছি। অনেক অনেক ভালো লাগতেছে এবং শান্তি শৃঙ্খলাভাবে আমাদের জুলুস কার্যক্রম হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ভালো লাগতেছে। অনেক এখান থেকে আপনারা কি বার্তা দিতে চান? এখান থেকে আমাদের পুরো বিশ্বই নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। সেই জন্য আমরা ঈদে জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবী আঞ্জুমান আন্ডারে আমাদের এই পরিচালনা সবার ঈদ, সবার মেয়েদের সবার বড় ঈদ, এইটাই আমাদের শ্রেষ্ঠ ঈদ। ঈদে মিলাদুন্নবী সেরা ঈদ, এটা আমাদের আসলে দেখতে পাচ্ছেন তারা যেমনটি বলছেন যে আসলে এই যে জুলুস, সেই জুলুস এখন 16 শহর অতিক্রম করে ক্রমান্বয়ে মুরাদপুরের দিকে যাচ্ছে। মুরাদপুর থেকে সেটি 2 নম্বর গেট, জিসি মোড়, ওয়াসার মোড়, এরপরে টাইগার পাসে কিছুক্ষণ অবস্থান নেবে। তারপর সেই জায়গাটি ঘুরে আবারও ওয়াসার মোড়ে এবং 2 নম্বর গেট, এরপরে আবারও জামিয়া প্রাঙ্গণে ফিরবে এবং দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে। তবে আমরা এই আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন যে আসলে এই যে তারা এখানে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের যে ভালোবাসার টান, সেই টানটা তারা এখানে প্রকাশ করছেন। অন্যদিকে এখানে সাধারণ মানুষের পাশাপাশি প্রচুর পরিমাণ ইসলামিক স্কলার রয়েছেন। ইসলামিক স্কলাররা বলছেন বাস্তব জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, সেই সুন্নাহ অনুযায়ী কিন্তু নিজের জীবনকে বাস্তবায়িত করতে হবে এবং সম্পূর্ণ বিদআত শিরক মুক্ত যে ইসলামিক জীবন সেটিকে বাস্তবায়িত করতে হবে। এবং এখানকার যারা ইসলামিক স্কলার রয়েছেন তারাও কিন্তু এই যে এই বিষয়টিকে কিন্তু তাগিদ দিচ্ছেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো ও বেশ কয়েকজনের সাথে একটু কথা বলবো। এখান থেকে আপনারা কি বার্তা দিতে চান? আমরা বিশ্বের মধ্যে একটা শান্তির বার্তা দিতে চাচ্ছি। আমরা এই আজকের জুলুসের মাধ্যমে শান্তি পৌঁছে দিতে চাই। আজকের জুলুস দেখেন আমরা শান্তিপূর্ণ, কোনো অশৃঙ্খল কোনো কটুবাক্য নেই। আমরা এখানে নবীজির শাহনমান গাচ্ছি এবং দুরূদ শরীফ পড়ছি। আমি পরিশেষে একটি কথাই বলতে চাই, সৌভাগ্যবানদের জন্য ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর হতভাগ্যদের জন্য বেহদ আফসোস। সব মিলিয়ে যদি আসলে বন্দরনগরী চট্টগ্রামের কথা বলি, বন্দরনগরী চট্টগ্রামে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাকে কেন্দ্র করে যে 55তম জশ্নে জুলুসের যে আসর, সেই আসরে প্রায় 50 লাখেরও বেশি আয়োজক কমিটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে প্রায় 70 লাখ মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। এবং তারা বলছেন গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড যে বুক রয়েছে সেখানে তারা আবেদন করেছেন এবং হয়তো খুব শীঘ্রই সেটি পাবেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ।